আমি আজকে আপনাদেরকে দেখাবো নিরামিষ চানা মশলার রেসিপি। তো এটা পুরোপুরি আমার নিজের রেসিপি, মানে নিজের মতো করেই করার চেষ্টা করেছি, বাঁধা ধরা কোনো নিয়ম নেই। তো তার জন্য ছোলাগুলোকে আমি প্রায় ৭-৮ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন প্রেসার কুকারে ৩-৪টে মতো সিটি মেরে নেব। তারপর এখানে কিছু পরিমাণ কাজু বাদাম আর চারমগজ এখানে জলে ভিজিয়ে রেখেছিলাম। তো এগুলো দিয়ে একটা পেস্ট করে নেব। তো তার জন্য এগুলো মিক্সারে দিয়ে দিয়েছি। আর বেসিক কিছু মসলা, যেহেতু এটা নিরামিষ চানা মসলা হচ্ছে, তো একদম বেসিক কিছু মসলা, যেমন এই যে কিছু পরিমাণ কাঁচা লঙ্কা, টমেটো, আদা এগুলো দিয়ে দিয়েছি। আর এর মধ্যেই আমি দিয়েছি কিছু পরিমাণ জিরে, সাদা জিরে, আর দিয়েছি হচ্ছে ২ চামচ মতো পোস্ত, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি ৩-৪টে মতো গোটা এলাচ। তো এই সবকিছু দিয়ে আমি একটা সুন্দর পেস্ট করে নেব। তো এই যে আমার পেস্টটা করা হয়ে গেছে। এরপর কড়াইয়ে আমি সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে নিয়েছি। আর সর্ষের তেলের ভিতরে আলুগুলো ছোট, ছোট করে কেটে একটু নুন হলুদ দিয়ে হালকা লাল করে ভেজে নেব। তো এই আলুটা দেওয়া পুরোপুরি অপশনাল। আমি একটুখানি দিয়েছি কারণ আমাদের বাড়িতে সবাই একটু আলুটা খেতে ভালোবাসে, তাই জন্য দিয়েছি। তো এই আলুগুলো হালকা লাল করে ভেজে তুলে নেব। তারপরেই ওই কড়াইয়ে তেলের ভিতরে দিয়েছি ছোট, ছোট করে কেটে রাখা পনিরের টুকরোগুলো। এগুলোও হালকা লাল, লাল করে ভেজে তুলে নেব। এরপরে আমি নিয়েছি ২ টো তেজপাতা, ৩টে এলাচ, আর সাদা জিরে, আর একটা স্টার। এটা আমি তেলের ভেতরে একটু সোমবার দিয়ে দিলাম আরকি, ফোড়ন দিয়ে দিলাম। তো হালকা ভেজে নিয়ে আমি এর ভিতরে সে আগে থেকে যে পেস্টটা করে রেখেছিলাম, মানে সেই মসলাটা, এটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তো এটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে লাগবে। আর গ্যাসটা একটু হালকা আঁচে রেখেই কষাতে হবে, নয়তো মসলাটা কিন্তু কড়াইয়ে লেগে যাবে। তো কড়াইয়ে যাতে না লেগে যায় সেজন্য আঁচটা একদম অল্প দিয়ে আস্তে, আস্তে করে কষাতে হবে। তো এর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ, একটুখানি চিনিও এড করেছি। আপনারা চাইলে চিনিটা এড নাও করতে পারেন। কিন্তু অল্প একটু চিনিটা এড করলে কি আমার মনে হয় টেস্টটা বেশ ব্যালেন্স হয়ে যায়। অনেকেই রান্নার সময় এখন একটু চিনি এড করেন। তো ভালো করে আমি মসলাটাকে কষিয়ে নেব। তো দেখে বোঝাই যাচ্ছে মসলাটা থেকে ভালো মতো তেল ছেড়ে দিয়েছে। তারপর আমি সেই মসলা ধোয়া জলটাই অল্প একটু দিয়ে দিলাম। দিয়ে আরো কিছুক্ষণ সুন্দর করে কষিয়ে নেব। আর অন্যদিকে আমি ২ চামচ মতো টক দই একটু ফেটিয়ে নিচ্ছি। তো এই টক দইটাও আমি ওই মসলার ভিতরে দিয়ে কষিয়ে নিয়েছি। কিন্তু সেই ক্লিপটা আমি এড করতে ভুলে গেছিলাম। তো এখানে টক দইটাও দিয়ে দিয়েছি, আর দেখে বোঝাই যাচ্ছে মসলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে আর বেশ সুন্দর তেলও ছেড়ে দিয়েছে। তো তার মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু পরিমাণ চানা মসলা, যেটা সানরাইজের চানা মসলা যেগুলো কিনতে পাওয়া যায় আরকি। সেই চানা মসলা অল্প একটুখানি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আগে থেকে যে ছোলাটা সেদ্ধ করা ছিল, সেই সেদ্ধ করা ছোলাটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আগে থেকে ভেজে রাখা পনির আর আলুটাও আমি চানা মসলাতে দিয়ে দেবো। আর এখানে কিছু পরিমাণে সেদ্ধ ছোলা আমি আলাদা করে রেখেছিলাম। এটা একটু স্ম্যাশ করে নিচ্ছি। এটা আমি ঝোলে মিশিয়ে নেবো। তাহলে ঝোলটা একটু বেশ মানে ঘন হবে, খেতেও ভালো লাগবে। তো এখানে একটু ছোলা আমি স্ম্যাশ করে নিচ্ছিলাম। আর এদিকে আমার পনির, আলু, ছোলা দিয়ে খুব সুন্দর করে মসলাটা কষানো হয়ে গেছে। তো কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে কিছু পরিমাণ গরম জল এড করে দিয়েছি। তো যে পরিমাণ ঝোল রাখতে চান সেই অনুযায়ী ঝোলটা এড করবেন, মানে জলটা এড করবেন। আর এখানে যেই ছোলাটা স্ম্যাশ করে রেখেছিলাম সেটাও আমি এখানে ঝোলটা ফুটে যাওয়ার পর মিশিয়ে দিয়েছি। তো মিশিয়ে দেওয়ার পর এই যে আমার চানা মসলাটা প্রায় ঝোলটা অনেকটা টেনেই এসছে। তো এরকম টেনে আসার পর, মানে যতটা ঝোল রাখতে চাইবেন সেই অনুযায়ী ঝোলটা রাখার পর হাতে অল্প একটু কাসুরি মেথি স্ম্যাশ করে নিয়ে, মানে ডলে দিয়ে ভালো করে ঝোলে আমি মিশিয়ে দেব। তো সুন্দরভাবে নিরামিষ একটা চানা পনিরের রেসিপি তৈরি হয়ে গেল। তো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। যদিও আমি পুরোপুরি চানা মসলার রেসিপি ফলো করিনি। উম আমি নিজে যেরকম পেরেছি আমি সেই অনুযায়ী করেছি। তবে সত্যি বলতে খেতে খুব ভালো হয়েছিল। আর গরম, গরম পরোটা দিয়ে এই চানা পনিরটা তো দারুণ জমে গেছিল। তো এরকম ভাবে সবাই একবার ট্রাই করবেন আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা!